ওয়েলকাম টু মাই ক্লাস। একাদশ ও দ্বাদশ শ্রেণী অর্থনীতি প্রথম পত্র নবম অধ্যায় সামগ্রিক আয় ও সামগ্রিক ব্যয়। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে সঞ্চয় সমীকরণ গঠন করে এবং সঞ্চয় সমীকরণ থেকে কিভাবে চিত্র অঙ্কন করা যায়। আমরা এখানে উদ্দীপক লিখেছি একটা, এই উদ্দীপকে লেখা আছে সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই। এই সমীকরণ থেকে বোঝা যাচ্ছে এটা একটা ভোগ অপেক্ষক, কারণ কি সি দিয়ে প্রকাশ করা হয়েছে, অর্থাৎ কনজাম্পশন ফাংশন। তাহলে আমরা এই ভোগ অপেক্ষক থেকে প্রথমে কি করব, সঞ্চয় সমীকরণ নির্ণয় করব, পরবর্তীতে সেই সঞ্চয় সমীকরণ থেকে আমরা কি করব, চিত্রাঙ্কন করব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে প্রথমে গতে লেখা আছে উদ্দীপকের আলোকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করো অথবা গঠন করো। তাহলে আমি এটা কিভাবে করব? জাতীয় আয় আমাদের কিরকম, জাতীয় আয় আমরা কয়টা সূত্র শিখেছি? আচ্ছা, তাহলে আমরা জাতীয় আয় কিরকম শিখেছি? ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অথবা এক্স মাইনাস এম এর পার্থক্যকে নিট রপ্তানি বলা হয়, এক্স বার দিয়ে প্রকাশ করতে পারে। আরেকটা শিখেছি সঞ্চয় ও বিনিয়োগের সমতার ভিত্তিতে ভারসাম্য জাতীয় আয়, এস ইজ ইকুয়াল টু আই। এখন আবার একটু খেয়াল রাখবেন, জাতীয় আয় কিন্তু ভোগ এবং সঞ্চয় দিয়েও হয়। কি হয়? ভোগ এবং সঞ্চয়, মানে আমি কি পরিমাণ ভোগ করতেছি আর আমি কি পরিমাণ সঞ্চয় করতেছি, মানে আয়। এই আয়টা আবার কিভাবে নির্ণয় করা যায়? ভোগ এবং সঞ্চয় দিয়ে। তাহলে আমি এখানে যদি লিখি, দেখেন ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস, অর্থাৎ কনজাম্পশন, এস হচ্ছে সেভিংস। তাহলে ভোগ এবং সঞ্চয়ের যোগফল দ্বারা কি করা যায়? আয় নির্ণয় করা যায়। এতটুকু বুঝতে পারছেন? তাহলে আমাদের আয় আর আরেকটা পদ্ধতি কি হচ্ছে, যদি আমি কি পরিমাণ ভোগ করতেছি তার পেছনে খরচ আছে না, আবার কিছু অংশ আমার আয়ের কি করতেছি, রেখে দিতেছি, তাহলে এই দুইটা যোগ করলে তো কি পাওয়া যাবে? জাতীয় আয় পাওয়া যাবে। তাহলে এখন যদি আয় পাওয়া যায় তাহলে এটাকে কি লেখা যায়? এটা যদি বাম পাশে নিয়ে আসি, সি প্লাস এস ইজ ইকুয়াল টু ওয়াই। এখন মনে করেন সি এর মান দেওয়া আছে, যেহেতু আমাদের উদ্দীপকে কি সি এর মান দেওয়া আছে না, তাহলে এস রাখতে পারি, তাহলে ওয়াই মাইনাস কি সি। এই যে বুঝাইতে পারছি এখানে এতটুকু। তাহলে আমরা কি করতে পারি, লাস্টের লাইন যেহেতু এটা, অতএব দিয়ে দিবেন এস ইজ ইকুয়াল টু কি বের করা যায়? ওয়াই মাইনাস সি। তাহলে যদি কখনো সঞ্চয় বের করতে বলে, তাহলে আমরা এই যে সমীকরণটা এখন বের করেছি এখানে, তাহলে এই সমীকরণের মাধ্যমে কি করতে পারি? সঞ্চয় বের করতে পারি। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে কখনো যদি উদ্দীপকে এরকম মান দেওয়া থাকে সি এর, তাহলে প্রথমে মনে করবেন যে সঞ্চয় বের করতে বললে এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এখানে যেভাবে লিখছি এভাবে না লিখে ডিরেক্টলিও যদি লিখি আমরা এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি, এভাবেই করা যাবে। এখন আমরা এটার মাধ্যমেই দেখব। তাহলে এখন খেয়াল করেন, তাহলে এখন উদ্দীপকের আলোকে সঞ্চয় সমীকরণ নির্ণয় করেন। তাহলে সঞ্চয় সমীকরণে যে আমাদেরকে নির্ণয় করতে পারছি ওয়াই মাইনাস সি। তাহলে আরেকটু খেয়াল করেন, এখানে আমরা সঞ্চয় কিভাবে বের করে সেই সমীকরণটা নির্ণয় করেছি, কিন্তু উদ্দীপকে দেওয়া আছে কি সি ইজ ইকুয়াল টু এ প্লাস বিওয়াই, এর কোনো নির্দিষ্ট মান নেই, বি এর কোনো নির্দিষ্ট মান নেই, আমরা পরবর্তীতে ধরে নিতে পারবো। কিন্তু এখানে যদি খেয়াল করেন, দেখেন যদি আমি এই যে ওয়াই এর তো মান নেই, ওয়াই রেখে দিলাম মাইনাস, এই সি এর মান কি দেওয়া ছিল? এ প্লাস বিওয়াই। তাহলে আমি যদি লিখি, যেহেতু মাইনাস আছে এখানে ব্র্যাকেট দিয়ে দিব, এ প্লাস বি ওয়াই। এখন খেয়াল করেন, আমি যদি এটা ভেঙে লিখি, মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি ওয়াই, এটা না? এবার খেয়াল করেন, এই দুইটা আগে লিখলাম, মাইনাস এ, এটা কি হয়? এটার আগে কোনো প্লাস আছে না, তাহলে প্লাস, তাহলে এখানে কি থাকে? মাইনাস এ আগে সামনে নিয়ে আসছি, যেহেতু ওয়াই আর ওয়াই আছে, তাহলে ওয়াইটা এক পাশে লিখি, তাহলে মাইনাসে আগে লিখলে প্লাস ওয়াই মাইনাস বি ওয়াই। দেখেন এতটুকু বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার খেয়াল করেন, মাইনাস এ থাকলো, প্লাস প্লাস ওয়াই তো দুই জায়গায় আছে, কমন নেই, কমন নিলে কি হয়? ওয়ান মাইনাস বি। এটাকে যদি সাজায় লিখি, মাইনাস এ প্লাস ওয়ান মাইনাস বি ওয়াইটা আমি যদি পরে লিখি, লেখা যায় এতটুকু? তা দেখেন বুঝতে পারছেন কিনা এখন? তাহলে এই যে আমাদের প্রথমে ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস, এই সমীকরণের মাধ্যমে সঞ্চয় আমরা বের করতে পারি উদ্দীপকের এই ভোগ সমীকরণটা বসিয়ে। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে যদি কখনো এরকম একটা অজ্ঞাত রাশি দেওয়া থাকে, এখন বলা হয় সঞ্চয় সমীকরণ নির্ণয় করেন, তাহলে প্রথমে লিখবেন ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস, অথবা ডিরেক্টলি আপনি এটাও লিখতে পারেন এস ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস সি। এটা কিভাবে বের হয় সেটা দেখিয়েছি। এখন এখানে শুধু মানগুলা বসিয়ে দেবেন, পরবর্তীতে ওয়াই যেটা থাকবে সেটা লাস্টে লিখবেন। এখন খেয়াল করেন, পরবর্তীতে উদ্দীপকে দেখেন লেখা আছে এ ইজ ইকুয়াল টু 100, বি ইজ ইকুয়াল টু 0.5 হলে সঞ্চয় সমীকরণ হতে সঞ্চয় রেখা অঙ্কন করো। অর্থাৎ তারা একটা সঞ্চয় সমীকরণ দিয়ে দিতে পারে, অথবা এরকম নির্দিষ্ট মান দিয়ে দিবে, বলবে সঞ্চয় সমীকরণ আপনিই গঠন করেন এবং পরবর্তীতে সেই সমীকরণের সাপেক্ষে চিত্র অঙ্কন করেন। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা যে সমীকরণ গঠন করেছি এখানে, এখানে ওই মানগুলা কি বসিয়ে দিতে পারি না? আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে মান বসিয়ে দেই, এটা লিখে দিই, অতএব নির্ণেয় সঞ্চয় সমীকরণ
কত আসছে এটা, অতএব এস ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ওয়াই। এখন উদ্দীপকের গ প্রশ্ন থেকে উদ্দীপকের এ ইজ ইকুয়াল টু 100, বি ইজ ইকুয়াল টু 0.5 এই যদি হয় তাহলে এখানে সঞ্চয় সমীকরণে মানগুলি বসিয়ে দিয়ে পরবর্তীতে আমরা এখান থেকে চিত্র অঙ্কন করব। প্রথমে লিখতে হবে উদ্দীপক হতে প্রাপ্ত। উদ্দীপকে এ ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল 100, বি ইজ ইকুয়াল টু কত দেওয়া ছিল 0.5, এই দুইটা দেওয়া আছে। এখন বলছে কি সমীকরণ নির্ণয় করে আপনি রেখা অঙ্কন করে। তাহলে আমরা যদি সমীকরণ পাই তাহলে গতে কি পেয়েছিলাম সমীকরণ, তাহলে লিখবেন গ হতে প্রাপ্ত সঞ্চয় সমীকরণ এস ইজ ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 মাইনাস বি ইন্টু ওয়াই। এখন খেয়াল করেন এই মাইনাস আর মাইনাস, এর মান কত এখন দেওয়া আছে এখানে 100 প্লাস 1 মাইনাস বি, বি এর মান কত দেওয়া আছে 0.5 ইন্টু ওয়াই। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি মাইনাস 100 প্লাস 1 থেকে 0.5 চলে গেলে কত থাকে 0.5, এর সাথে ওয়াই রয়ে গেছিল, ওয়াই রয়ে গেছে। অতএব এস ইজ ইকুয়াল টু এই যেটা বেরোইছে। তাহলে এখন এখানে খেয়াল করেন আমরা এখানে একটা সমীকরণ বের করতে পেরেছি না, এই যে একটা সমীকরণ বের হয়েছে না, এই সমীকরণ থেকে আমরা কি করব সঞ্চয় রেখা অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে লিখবো উদ্দীপক হতে প্রাপ্ত যে মানগুলো দেওয়া ছিল সেটা গ নাম্বার সমীকরণে আমরা বসিয়ে দিয়েছি। এখন আমরা সঞ্চয় সমীকরণ পেয়েছি যেখানে নির্দিষ্ট মান দেওয়া আছে। এখন এখান থেকে যদি আমি রেখা অঙ্কন করতে যাই তাহলে প্রথমে কি করতে হবে সূচি তৈরি করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি আমার মতো নির্দিষ্ট মান নিব, তাহলে এমন মান নিব যেখানে কি হবে আমাদের নির্দিষ্ট মানের সাহায্যে সহজেই একটা রেখা অঙ্কন করা যায়। তাহলে আপনি সমীকরণটা দেখে খেয়াল করবেন যে কি কি মান নিলে সহজে সমীকরণটা অঙ্কন করা যাবে। আগে একটু রাফ করে নিব আমরা। এখন এক সমীকরণে খেয়াল করেন আমরা বলেছিলাম ভোগ রেখা অঙ্কন করতে গিয়ে কার মান পরিবর্তন করতাম, ওয়াই এর মান পরিবর্তন করতাম। গুড। এখন এখানে কি করব সঞ্চয় সমীকরণে যেহেতু ওয়াই আছে তাহলে এখানেও কি করব ওয়াই এর মান পরিবর্তন করব। তাহলে প্রথমে আমরা ভোগ রেখায় কি করতাম ওয়াই ইজ ইকুয়াল টু 0, তারপরে 100 200। তাহলে আমরা এখানে কি করি প্রথমে 0 নেই, তারপরে আমরা কি নিব সেটা পরের বিষয়। ক্লিয়ার? এতটুকু প্রথমে 0 নিয়ে তাহলে আপনারা নির্ণয় করেন। তাহলে প্রথমে আমাদেরকে লিখতে হবে কি সঞ্চয় সমীকরণে ওয়াই এর বিভিন্ন মান ধরে, সঞ্চয় সমীকরণে ওয়াই এর বিভিন্ন মান নিয়ে সূচি তৈরি করি। সঞ্চয় সমীকরণে ওয়াই এর বিভিন্ন মান নিয়ে সূচি তৈরি করি। তাহলে এখন খেয়াল করেন যেহেতু ওয়াই কে আই বলা হয় তাহলে আমরা লিখব আই, ওয়াই দিয়ে প্রকাশ করলাম। তাহলে পরে আমরা কি পাবো আই যদি বসাই তাহলে কি সঞ্চয় পাবো না, তাহলে আমরা লিখব সঞ্চয়। তাহলে পরবর্তীতে কি লিখবো আমরা ভোগ রেখা অঙ্কন করার সময় কি করেছি প্রাপ্ত বিন্দু লিখেছি না, এখানেও প্রাপ্ত বিন্দু লিখবো, কারণ কি বিন্দু দিয়ে আমরা প্রকাশ করব প্রাপ্ত বিন্দু। এবারকার সঞ্চয়কে এস দিয়ে প্রকাশ করা হয়। এখন ওয়াই এর মান মনে করেন 0, তাহলে এখানে যদি 0 বসাই তাহলে কি হবে আমি এখানে রাফ করি দেখেন এস ইজ ইকুয়াল টু মাইনাস 100 প্লাস 0.5 ওয়াই। তাহলে মাইনাস 100 প্লাস 0.5 ইন্টু ওয়াই এর মান 0, তাহলে মাইনাস 100 প্লাস 0 তাহলে কত আসে মাইনাস 100। তাহলে আপনি লেখেন সঞ্চয় মাইনাস 100। এবার মনে করেন এবার এখানে 100 নিলাম না 200 নিলাম, আমি আমার মন মতো নিয়েছি যাতে নির্দিষ্ট করে নেই সহজে যাতে চিত্র অঙ্কন করা যায়। এখন এই যে 200 নিলাম তাহলে এখানে যদি 200 হয়ে যায় তাহলে প্রথমে হয়েছিল কত 0, তাহলে 0-র বদলে যদি এখন কত হয় 200 হয় তাহলে কি হবে গুণ করলে 100, তাই তো প্লাস 100 তাহলে কত হয়ে যায় 0। দেখেন বুঝতে পারছেন কিনা? তাহলে এখানে আমি কি লিখতে পারি 0। এখন মনে করেন 400 লিখলাম, তাহলে এখানে মান যদি আমি 400 ধরে নেই তাহলে দেখেন কত আসে, ধরেন 400 নিয়ে নিলাম তাহলে কত 4 5 20, তাহলে কত আসলো 200 নাকি? দেখেন 200 আসে না 200, তাহলে রেজাল্ট কত আসে 100। তাহলে এখন এটা যদি লিখি তাহলে এটা হচ্ছে 100, এটাকে এ বিন্দু, এটাকে বি বিন্দু, এটাকে সি বিন্দু দিয়ে নির্দেশ করলাম। তাহলে আমরা ওয়াই এর বিভিন্ন মান নিয়ে সঞ্চয় সমীকরণে বসিয়ে দিয়ে তাহলে আমরা কি পেয়েছি নির্দিষ্ট মান পেয়েছি না, আয়ের সাপেক্ষে সঞ্চয় পেয়েছি না বিভিন্ন রকম, যে আয়ের সাপেক্ষে বিভিন্ন সঞ্চয় পেয়েছে এবং সেগুলোকে নির্দিষ্ট বিন্দু দ্বারা নির্দেশ করেছি। এখন এই যে সূচি আছে এই সূচি থেকে আমরা কি করতে পারি উদ্দীপকে যে বলা হয়েছে সঞ্চয় রেখা অঙ্কন করেন, তাহলে সঞ্চয় সমীকরণের মাধ্যমে এখন কি আমরা রেখা অঙ্কন করতে পারি না? দেখেন সবাই আমরা বুঝতে পারতেছি কিনা? আচ্ছা তাহলে আমরা এখন কি করব এই সূচির সাপেক্ষে রেখা অঙ্কনে যাব। এখন আমরা লিখব চিত্রের মাধ্যমে প্রকাশ। তাহলে চিত্র যদি প্রকাশ করতে যাই তাহলে আমরা জানি প্রথমে লম্ব অক্ষ তারপরে ভূমি অক্ষ। তাহলে লম্ব অক্ষে কি থাকবে যাকে চাওয়া হয়, তাহলে এখানে কাকে চাওয়া হয়েছিল সঞ্চয়। দেখি আমরা সঞ্চয়
সঞ্চয়কে এস দিয়ে প্রকাশ করে। আর যেহেতু আয়ের সাপেক্ষে নির্ণয় করতেছি, তাহলে এদিকে ভূমি অক্ষে থাকবে আয়, আয়কে ওয়াই দিয়ে প্রকাশ করে। তাহলে এখন আয় কত ধরছিলাম? 0, 200, 400। তাহলে এটা আমার মতো ধরেছিলাম, মনে করেন এখানে 200, আর এটা আবার যদি সমান দূরত্বে যায় তাহলে 400। পেয়েছিলাম -100, 0, 100। 0 তো আছে, তাহলে মনে করেন এখানে 100 আছে, তাহলে প্লাসেরটা মাইনাসেরটা কি হবে? 0-এর নিচে যাবে। তাহলে যদি আমি এইদিকে বর্ধিত করে দেই তাহলে -100। তাহলে আমরা এই চিত্রের মধ্যে এখন যদি ওয়াই এর সাপেক্ষে সঞ্চয়ের মান বসিয়ে দেই, তাহলে প্রথমে খেয়াল করেন ওয়াই কত ছিল? ওয়াই প্রথমে কত? 0। 0-র সময় কত ছিল? প্রথমে 0-0-র সময় আমাদের কত ছিল? 100। তাহলে এখন যদি আমরা এখানে বসাই 0 - 100, তাহলে এখানে একটা বোল্ড করে দিলাম, বিন্দু কি ছিল? এ ছিল। তাহলে এখানে বিন্দু লিখলাম এ। পরবর্তীতে দেখেন যখন 200 তখন কত? 0। তাহলে 200-র সময় কত? আয় 200, এটা হচ্ছে 0, তাহলে এই বরাবরই আছে, তাহলে এই বিন্দুতেই হবে। এখানে বি বিন্দু ধরেছি, তাহলে বি। এবার খেয়াল করেন এখানে হচ্ছে 400, 400-র সময় কত আছে? 100। তাহলে 400, এটা সময় 100, তা প্লাস যেহেতু উপরে চলে যাবে, এই যে 100 বরাবর চলে গেছে, এটা একটা বিন্দু হলো সি। তাহলে এই বিন্দুগুলো যদি আমি যোগ করি, এই যে এটা যোগ করলাম, এটা যোগ করলাম, যেহেতু উপরের দিকে যাচ্ছে আমি বর্ধিত করে দিলাম, এটা কি রেখা পেয়েছি? এটা সঞ্চয় রেখা পেয়েছি। তাহলে আমরা কি সঞ্চয় সমীকরণের মাধ্যমে আমরা কি করতে পেরেছি? চিত্রাঙ্কন করতে পেরেছি। প্রথমে আমরা উদ্দীপকে যে মান দেওয়া ছিল তার সাপেক্ষে সঞ্চয় সমীকরণ নির্ণয় করেছি এবং সেই সাথে সূচি তৈরি করেছি। সূচির সাপেক্ষে আমরা কি করেছি? চিত্রাঙ্কন করেছি। এখন যে সমীকরণের সাহায্যে করেছি সেই সমীকরণটা লিখে দিব আমরা এখানে। এই যে এখানে কি ছিল? এস ইকুয়াল টু -100 প্লাস 0.5 ওয়াই, যার মাধ্যমে বের করেছেন সেটা এখানে লিখে দিবেন। এখন খেয়াল করেন যদি এরকম সূচি থাকে, চিত্র থাকে, তাহলে তো আমাদের চিত্র ব্যাখ্যা তো দিতে হইতে পারে, তাহলে আমাদের ব্যাখ্যাটা তো শিখে ফেলতে হবে। তাহলে এখানে ব্যাখ্যাটা কিভাবে আমরা দিতে পারি? খেয়াল করেন এখানে যে চিত্রটা আছে, চিত্রের ভূমিকে কি বলবো? আয়, আর লম্বকে কি দেওয়া আছে? সঞ্চয়। এখন সূচিত এটা ব্যাখ্যা করতে পারি, আবার আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি। সূচিতে যদি দেখি সহজে বোঝা যায়, যখন আয় 0 ধরেছি তখন সঞ্চয় কত? -100, যা এ বিন্দু দ্বারা নির্দেশিত। এখন চিত্রে খেয়াল করেন যখন আয় কত? 0 এবং সঞ্চয় হয়েছে -100 এবং এ বিন্দু দ্বারা নির্দেশিত। পরবর্তীতে যখন আয়ের পরিমাণ বৃদ্ধি করেছি, আপনি 100 নিতে পারেন, কিন্তু আমি বলছি এমন একটা মান নেব যাতে চিত্রটা আঁকতে সহজ হয়। আমরা আগে রাফ করে নেব। আমরা সেই সাপেক্ষে কি নিয়েছি? 200 নিয়েছি। 200-র সময় সঞ্চয় হয়েছে 0 এবং বি বিন্দু দ্বারা নির্দেশিত। দেখেন এই যে আয় হয়েছে 200, সঞ্চয় হয়েছে 0, তাহলে 200-র উপরে থাকবে এবং প্রাপ্ত বিন্দু বি। পরবর্তীতে যখন আবার 400 হয়েছে আয়, সঞ্চয় হয়েছে 100, সি বিন্দু। তাহলে আয় এই যে 100, সঞ্চয় হয়েছে +100, এই যে +100 এবং এটা সি বিন্দু দ্বারা নির্দেশিত। এই যে 3টা বিন্দু পেয়েছে, এটা যোগ করেছি। তাহলে আমরা বলবো যে উদ্দীপকের প্রাপ্ত বিন্দু সমূহ যোগ করে যে রেখা পায় সেটা কি? উদ্দীপকের আলোকে অঙ্কিত সঞ্চয় রেখা, এবং সঞ্চয় রেখার মানটা এখানে লিখে দিব। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা কখনো যদি উদ্দীপকে দেওয়া থাকে, অবশ্যই সি এর মান দেওয়া থাকবে। সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই লেখা ছিল এখানে। তাহলে এখন আমরা যদি সম্পূর্ণ ক্লাসটা সামারি করে কি দেখতে পাই? প্রথমে উদ্দীপক দেওয়া ছিল সি ইকুয়াল টু এ প্লাস বি ওয়াই। তাহলে আমরা বুঝতে পারলাম সঞ্চয় নির্ণয় করতে গেলে কি হবে? ভোগ লাগবে। তাহলে এখানে খেয়াল করেন এই যে সমীকরণ দেওয়া আছে, এখানে কি অজ্ঞাত রাশি দিয়ে পরবর্তীতে ঘতে তারা নির্দিষ্ট মান দিয়ে সমীকরণ নির্ণয় করতে বলছে এবং চিত্রাঙ্কন করতে বলছে। মাঝে মাঝে এটাও হইতে পারে ডিরেক্টলি লেখা থাকতে পারে এস ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম আমরা এখানে? -100 প্লাস 0.5 ওয়াই। তাহলে -100 প্লাস 0.5 ওয়াই, এরকম একটা সমীকরণ দিয়ে দিতে পারে। ক্লিয়ার এখন এতটুকু? ডিরেক্টলি এরকম একটা সমীকরণ দিয়ে দিতে পারে, তখন কিন্তু আর আমাদের এই যে এরকম ক্যালকুলেশন করে সঞ্চয় সমীকরণ বের করতে হবে না। যে সমীকরণটা দেওয়া থাকবে তার এখানে শুধু মান বসায়া সূচি তৈরি করবো এবং চিত্রাঙ্কন করব। ক্লিয়ার? আমি বুঝাইতে পারছি? তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে এই যে সমীকরণটা ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস এস, এবং এখান থেকে ডিরেক্টলি এইভাবে বের করা যায়। তারপরে এখানে সমীকরণ বের করছি, এইভাবে যদি না বের করতে বলে ডিরেক্টলি এরকম মান দেওয়া থাকতে পারে, আমরা মানের সাপেক্ষে আমরা এরকম সূচি তৈরি করবো, পরবর্তীতে চিত্রাঙ্কন করব। ক্লিয়ার এখন এতটুকু? তাহলে আমরা কিভাবে সঞ্চয় সমীকরণ নির্ণয় করে এবং চিত্রাঙ্কন করে পারবো?